আমি ভাবতেও পারি নাই ভাই যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। আপনারা জানেন যে আমি গত 1 বছর প্রায় 1.5 বছর হয়ে গেছে যে আমি ফেসবুকে কাজ করি, কিন্তু আমি ফেসবুকে কাজ করার পরে যে আমার সাথে আজকে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমি কখনো কল্পনা করি নাই ভাই। এটা আমি কোনোদিন আশা করি নাই যে ফেসবুকে কাজ করার পরে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। ঘটনাটা হচ্ছে, আপনারা জানেন যে আমি কারোর সাথে কালামুখ করে কথা বলি নাই এবং কারোর সাথে আমি কোনো ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব আমি কারোর সাথে আমি কিছুই করিনি। তো ভাই, এত কষ্ট করে কাজ করার পরে যে মানুষ কতটা বেঈমান হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে ভাই, তা বোঝা গেল ফেসবুকে কাজ করতে আইসা। আমি যদি আপনার কোনো ক্ষতি করে থাকি তাইলে আপনারকেও আমার ক্ষতি করবেন, আর আমি যদি আপনার ক্ষতি না করি, কেন ভাই আপনি আমার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছেন? কেন ভাই আপনি একজন মানুষ আর একজন মানুষের পিছে লাগতেছেন? আপনি নিজে আর একজনের পিছনে ভাই কেন লাগবেন? আমি কি আপনার শত্রু? আর আরেকজনের পেজের জন্য আপনি কেন ভাই এতটা পিছে লাগবেন? আপনি নিজে ভাই একটা পেজ খুলতে পারেন না? আপনি নিজে ভাই পেজে কাজ করতে পারেন না? কেন ভাই আপনি আরেকজনের পেজের পিছনে লাগবেন? এত কষ্ট করে আমি যে পেজটা করছি ভাই, প্রায় 2টা বছর পার হয়ে যায়, আর এই 2টা বছর কষ্ট করার পরে আজকে আমার পেজটা এত দূর আগাইছি, আর সেই পেজের পিছনে আপনি কেন লাগছেন ভাই? এই যে দর্শক আপনারা দেখেন স্ক্রিনে আমি কটা স্ক্রিনশট দিয়ে দিছি, আমার পেজটা নেওয়ার জন্য আপনারা কেন ভাই আমাকে এত মেসেজ করতেছেন? কেন? আমি আপনার কি ক্ষতি করছি বলেন? একটা পেজ উঠাইতে অনেক কষ্ট করা লাগে, যারা পরিশ্রম করে কষ্ট করে তারাই একমাত্র জানে, যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে তারা জানে যে একটা পেজ 5,000 10,000 20,000 ফলোয়ার বানাইতে কতটা কষ্ট লাগে, কতটা পরিশ্রম করতে হয়। কেন ভাই আপনারা আমার পিছে লাগছেন? আমি আপনাদের কি ক্ষতি করছি? আর যারা এরকম এক একজনের পেজের পিছে আপনারা লাগেন, কি ভাই আপনাদের দরকারটা কি ভাই? আপনারা নিজেরা পেজ খুললেই তো পারেন, আপনারা 1 বছর 2 বছরে সফল হইতে ভাই। আর আপনারা আরেকজনের পেজ নেওয়ার জন্য আপনারা যে মেসেজ করেন, আপনারা যে মেসেজগুলি পাঠান, কি অপরাধ করছি ভাই? এটাই কি ভাই মানবতা আপনাদের? আপনাদের মানুষের চরিত্র কি এইটাই? কেন আরেকজনের পেজ আপনারা লাগবে? আমি অনেক জায়গায় দেখতেছি ভাই, আপনারা অনেক সময় ধরে দেখতেছি আপনারা এই যে মেসেজগুলি পাঠাইতেছেন, আপনারা কি বুঝাইতে চান? আপনাদের এই পেজের আপনাদের এই মেসেজের উপরে আমরা যদি ক্লিক করি, আপনারা যদি লিঙ্কের উপরে চাপ দেই, তাইলে আমাদের পেজটা চলে যাবে। এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার বিপদে আছে আজকে, যে এই লিঙ্কে চাপ দিয়া আজকে তাদের পেজ নাই, তাদের পেজ উধাও হয়ে গেছে। কেন ভাই আপনারা কেন এই কাজগুলি করেন ভাই? আপনারা নিজেরা কষ্ট করেন, নিজেরা পেজের পিছনে শ্রম দেন, তারপর আপনারা এত বড় একটা পেজ বানান, আর আরেকজনের পেজের পিছনে আপনারা ভাই এইভাবে লাইগেন না। আপনারাও মানুষ আর আমরাও মানুষ ভাই। এত কষ্ট করে পেজগুলি আমরা গড়ে তিল তিল করে বড় করেছি আপনাদের জন্য। আপনারা কেন ভাই আরেকজনের পেজ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন? এই যে মেসেজগুলি আপনারা পাঠান, আপনারা কি বুঝাইতে চান মেসেজের মাধ্যমে? একজন গরিব অসহায় মানুষ কষ্ট করে খায়া না খায়া পেজকে বড় করে কি আপনাদেরকে পেজটা দেওয়ার জন্য? ভাই অন্যের পেজ নেওয়া বন্ধ করেন, নিজে কষ্ট করে নিজের পায়ে দাঁড়াইতে শিখেন, বুঝছেন? আপনারা হয়তো কিছু শিক্ষিত হয়েছেন, বা আপনারা যতটুকু পড়ালেখা জানেন যে অন্যের পেজ কিভাবে নিতে হয়, এই কাজটা ভুলেও করেন না ভাই। আজকে 2টা বছর পেজের পিছনে কষ্ট করি কি আপনাদেরকে পেজটা দেওয়ার জন্য? হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার কাজ করে, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার পেজের পিছনে সময় দেয়, শ্রম দেয়, কষ্ট করে কি ভাই আপনাদের কি পেজটা দেওয়ার জন্য? আপনারা কেন অন্যজনের পেজ নেওয়ার জন্য আপনারা পিছে লাগছেন ভাই? আপনারা সচেতন হন, সজাগ হন, কেউই এই লিঙ্কে চাপ দিবেন না। যদি আপনারা এই লিঙ্কে চাপ দেন, আপনাদের পেজ কিন্তু উধাও হয়ে যাবে। আর আপনারা যারা পেজ নেওয়ার জন্য আমাদেরকে মেসেজ পাঠান, লিঙ্ক পাঠান, কেন ভাই? আপনারা যদি এইসব কাজ কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে করেন, ধ্বংস হয়ে যাবেন বলে দিলাম। আপনারা এইসব কাজ কোনোদিনও করবেন না। আপনারা এই লিঙ্ক পাঠান, মেসেজ পাঠান, কেন ভাই? অনেক কষ্ট করে আমরা পেজকে দাঁড়া করাইছি ভাই, আপনারা কেউ এরকম চেষ্টা করবেন না আর একজনকে লিঙ্ক দিয়া। অনেক পরিশ্রম করি ভাই, অনেক কষ্ট করি পেজের পিছনে, আজকে এই জায়গায় আসছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সেই পেজটা যদি ভাই হারায় ফেলাই ভাই, আল্লাহ কিন্তু সহ্য করবো না ভাই। এই পেজ যারা নিতে চান, যারা গুম করতে চান পেজকে, ভাই আল্লাহ কিন্তু সহ্য করবো না। আল্লাহ কিন্তু ছাড় দেন, আল্লাহ কিন্তু ছেড়ে দেন না, এটাই মনে রাখবেন ভাই। আর একজনকে কষ্ট দিয়া নিজে সুখী হইতে চান, কোনোদিনও সেই কষ্ট মানা যাবে না ভাই।